আজকে আমরা কথা বলবো নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লার পোশাক নিয়ে যে রাজনৈতিক বিতর্কটা শুরু হয়েছে সেটা নিয়ে। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ উনি তো সংসদের জার্সি পরে গিয়েছিলেন, আর তাতেই সোশ্যাল মিডিয়াতে একেবারে তোলপাড়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত বিতর্ক, এটা কি আসলেই শুধু একটা পোশাক নিয়ে, নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনীতি লুকিয়ে আছে? প্রথমত আমাদের বুঝতে হবে, এটা কিন্তু একটা পলিটিক্যাল কৌশল, যেটাকে বলে ফ্রেমিং। মানে এখানে ইচ্ছে করেই হাসনাতের কাজ বা তার রিফর্মের প্রতিশ্রুতির চাইতে তার পোশাকটাতেই ফোকাসে আনা হচ্ছে। উদ্দেশ্য খুবই সিম্পল, তার পোশাকটাকে একটা সমস্যা হিসেবে দেখানো, আর সেটার ওপর সংসদের অপমান বলে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া। ব্যাস, তার আসল কাজ নিয়ে আর কোনো কথাই হচ্ছে না। দ্বিতীয়ত, ওই জার্সিটা কিন্তু শুধু একটা জামা না, ওটা আসলে জুলাই বিপ্লবের একটা জীবন্ত প্রতীক। মানে ব্যাপারটা এমন যে এই পোশাকটা পরেই তো ছাত্ররা আন্দোলন করেছিল, তাই না? সো সংসদে ওটা পরে আসাটা আসলে একটা শক্তিশালী সিম্বলিক কাজ। এটা সংসদকে মনে করিয়ে দিচ্ছে যে রাজপথের কাছে তাদের একটা দায়বদ্ধতা আছে। আর সবশেষে দেখুন, এই পুরো বিতর্কটা আমাদের সেই পুরনো ঔপনিবেশিক মানসিকতায় একটা বড় ধাক্কা দিয়েছে। কে ঠিক করে দিয়েছে যে সংসদে স্যুট কোট পরাই একমাত্র মর্যাদাপূর্ণ পোশাক? এই ধারণাটাই তো আসলে এখন প্রশ্নবিদ্ধ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ কিন্তু এই নেগেটিভ প্রচারণাকে একদমই পাত্তা দেয়নি। তারা পোশাকের চেয়ে কাজকেই বড় করে দেখছে এবং জার্সিটাকে জুলাইয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? হাসনাতের পোশাক সংসদের মর্যাদা একটুও ক্ষুণ্ণ করেনি, বরং এটা নতুন বাংলাদেশে স্বচ্ছতা আর দায়বদ্ধতার রাজনীতির একটা প্রতীক হয়ে উঠেছে।